আজ আমরা সুবীর দাসের যে অনুপাত ও সমানুপাত চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টারটি একটি ভিডিওর মাধ্যমে পুরো চ্যাপ্টারটি শেষ করব এবং বইয়ের থেকে আলাদা নিয়মে কত শর্টকাটে আমরা অঙ্কগুলো করতে পারি সেইগুলো আমরা দেখব। তো চলুন ফার্স্ট কোশ্চেনটা দেখে নিই কী আছে। a:b দেওয়া আছে, b:c, c:d দেওয়া আছে, তাহলে a:d এর মান কত হবে? তাহলে দেখো অঙ্কটা কীভাবে করি। 3:4 আছে, 5:7 আছে, আর হচ্ছে কি 8:9। তাহলে এখানে এ বি বি সি আর হচ্ছে কি সি ডি, তাহলে এখানে এই বি বি কাটা হয়ে যাবে আর এখানে সি আর সি কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কি a:d পড়ে থাকবে। এগুলো পরীক্ষার সময় আমাদের না লিখলেও চলবে, এগুলো মনে মনে হয়ে যাবে। আর এখান থেকে কি হয়ে যাবে, এই 4 দিয়ে 8, 2 দুগুণে 8, 3 তিরিকে 9, তাহলে কত রইলো 5 দুগুণে 10 আর এখানে 3 7 21, তাহলে এর অ্যান্সার হলো গিয়ে 10:21। নেক্সট a/b দেওয়া আছে, b/c দেওয়া আছে, তাহলে a b c এর মান কত হয়ে যাবে? তাহলে এখানে a:b দেওয়া আছে আর হচ্ছে গিয়ে b:c এর মান দেওয়া আছে 3:5 দেওয়া আছে। তাহলে দেখো এখানে কি করব, এখানে দেখো b9 আছে আর এখানে b3 আছে, তাহলে কি করব, এখানে আমি এর সঙ্গে 3-এর সাথে আমি যদি 3 গুণ করে দিলাম, তাহলে 3 গুণ করে দিলে কি হয়ে যাবে, এখানে 7:9 আর থাকবে হচ্ছে গিয়ে 9:3×5=15। তাহলে দেখো এখানে কি দুটোতেই কি বি সমান হয়ে গেল 9:9, তাহলে এখানে এ বি সি পেয়ে গেলাম, তাহলে a:b:c কী হয়ে যাবে 7:9:15। দেখো কত সহজে অঙ্কটা হয়ে গেল। নেক্সট 7:11 এর উভয় পদের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে নতুন অনুপাত 3:4 হবে? তাহলে 7:11 দেওয়া আছে, এবার কোনো সংখ্যা যোগ করলে 3:4 হচ্ছে, অর্থাৎ কি কোনো সংখ্যা যদি যোগ করা হয় তাহলে কি এদের অনুপাতের মধ্যে এদের ডিফারেন্স কি একই হওয়া উচিত। তাহলে এখানে দেখো এখানে ডিফারেন্স কত দেখাচ্ছে, এখানে 4 ডিফারেন্স দেখাচ্ছে কিন্তু এখানে দেখাচ্ছে 1 ডিফারেন্স। তাহলে কি করব, আমাদের এদের মধ্যে ডিফারেন্সটা সমান করতে হবে, তাহলে এর সঙ্গে 4 গুণ করে দিই, তাহলে এদিকে কত হলো 7:11 আর এদিকে হলো 12:16, তাহলে 12:16 হয়ে গেল। তাহলে এবার কত যোগ করলে দেখো এখানে 7 5 12, এখানে 11 আর 5 16, তাহলে কি 5 যোগ করতে হবে, এটাই হলো গিয়ে অ্যান্সার, 5 হলো গিয়ে এর অ্যান্সার। কয়েক সেকেন্ডে অ্যান্সার হয়ে যাবে। দুটি সংখ্যার অনুপাত 7:11, সংখ্যা দুটির উভয় পদের সঙ্গে 7 যোগ করলে সংখ্যা দুটির অনুপাত 2:3, ছোট সংখ্যাটি কত? তাহলে 7:11, এবার উভয় পদের সঙ্গে 7 যোগ করলে 2:3, তাহলে কি যোগ করছি 7 যোগ করছি, তাই এদের মধ্যে ডিফারেন্সটা এখানেও কি সেই একই রকম থাকতে হবে ডিফারেন্স। তাহলে এখানে ডিফারেন্স আছে 4, এখানে ডিফারেন্স আছে 4 আর এখানে আছে 1, তাহলে এর সঙ্গে কি 4 গুণ করে দেবো, তাহলে 7:11 আর এখানে 8:12, তাহলে এই যে 1 ডিফারেন্স, দেখো এদিকেও 1 ডিফারেন্স এদিকেও 1 ডিফারেন্স, তাহলে এই 1 সমান হচ্ছে গিয়ে কি 7, 1 সমান হচ্ছে গিয়ে 7। তাহলে ছোট সংখ্যাটি কত? তাহলে ছোট সংখ্যা এখানে কত আছে 7 আছে, ছোট আর বড় সংখ্যার অনুপাতিতে 7:11, তাহলে 7 7 49, তাহলে 49 হলো কি ছোট সংখ্যাটি। 8 ও 18 এর মধ্য সমানুপাতি কত? তো 8 ও 18 এর মধ্য সমানুপাতি, তাহলে মধ্য সমানুপাতি বার করার ফর্মুলা হচ্ছে কি √8 × 18, তাহলে 8 আর 18 মানে কি 8 মানে কি 3টে 2, 8 মানে হচ্ছে কি 3টে 2 আর রুটের ভেতরে, আর হচ্ছে 18 মানে হচ্ছে কি 3 3 তিরিকে 9 আর 9 দুগুণে 18, তাহলে 3 3 2, তাহলে এখানে 4টে 2-এর জন্য 2টো 2 বেরোবে আর একটা 3-এর জন্য একটি 3 বেরোবে, তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12 হচ্ছে গিয়ে কি এর মধ্য সমানুপাতি, এটা হলো অ্যান্সার। নেক্সট 8 16 এবং 24-এর চতুর্থ সমানুপাতি কত? তাহলে চতুর্থ সমানুপাতি দেখো 8 16 24, ধরি চতুর্থ সমানুপাতি এক্স, তাহলে চতুর্থ সমানুপাতি কী করব, এই দুটোর সঙ্গে গুণ, 8 আর এক্সের সাথে গুণ আর 16 আর 24-এর সাথে গুণ,
তাহলে 8x সমান 16 × 24। তাহলে এখানে x সমান কত হয়ে যাবে, 3 × 8 = 24, 3 × 16 = 48। তাহলে এদের চতুর্থ সমানুপাতি কত হয়ে যাবে, 48 হয়ে যাবে এর অ্যান্সার। নেক্সট বলেছে যে এদের সঙ্গে কোন সংখ্যা বিয়োগ করলে সংখ্যাগুলি সমানুপাতি হবে। তাহলে সমানুপাতি হবে মানে কি, 6/10 সমান 9/16, অর্থাৎ a/b = c/d সমানুপাতি। অর্থাৎ এদের সঙ্গে আমি মাইনাস বিয়োগ করলে তাহলে -x প্রত্যেকটার সঙ্গে -x। তাহলে এইভাবে করলে কি আমাদের অনেকটা সময় লেগে যাবে। তাহলে দেখো এই অঙ্কগুলো আমরা অপশন দেখে করতে পারি, কিন্তু এখানে অপশন নেই। দেখো 6/10, তাহলে 6/10 সমান 9/16 হলো। এবার দেখো সমানুপাতি মানে কি, AD = BC। সমানুপাতি হওয়ার নিয়ম হচ্ছে কি AD = BC হলেই তবে কি এরা সমানুপাতি হবে। তাহলে দেখো এখানে 6 আছে, তাহলে 6-এর সঙ্গে আমরা যদি 1 বিয়োগ করে দিই, তাহলে 1 বিয়োগ করে দিলে কী হয়ে যাবে, 5। আর 16 থেকে 5 বিয়োগ করলে কী হয়ে যাবে, 15। তাহলে 5 × 15 = 75। আর এদিকে যদি 10 থেকে 1 বিয়োগ করি 9, আর 9 থেকে 1 বিয়োগ করলে 8, তাহলে 8 × 9 = 72। তাহলে কি এটা হচ্ছে না, এটা সমানুপাতি হচ্ছে না। তাহলে এবার অন্য একটা দেখতে হবে। তাহলে অন্য যদি দেখি কী হয়ে যাবে, এখানে 6 থেকে আমরা যদি -2 বিয়োগ করি, তাহলে -2, তাহলে -2 বিয়োগ করলে কী হয়ে যাবে, -2 বিয়োগ করলে হচ্ছে গিয়ে 4 হয়ে যাবে। আর এখানে 16 থেকে -2 গেলে হয়ে যাবে 14। তাহলে 4 × 14 কী হয়ে গেল, 56 হয়ে গেল। এবার 10-এর থেকে 2 গেলে কী হয়ে যাবে, 8। আর 9-এর থেকে 2 বিয়োগ গেলে কী হয়ে যাবে, 7 হয়ে যাবে। তাহলে 7 × 8 = 56। তাহলে দেখো আমরা এখানে অপশন নেই, তাই অপশন দেখেও আমরা এই অঙ্কগুলো করতে পারি এইভাবে না করে। তাহলে কি কোন সংখ্যাটা বিয়োগ করলে সমানুপাতি হবে, বিয়োগ করলে কোন সংখ্যা, সেটা হচ্ছে কি মানে 2 বিয়োগ করলে, 2 বিয়োগ করলে কী হয়ে যাবে, এটা সমানুপাতি হবে। এটা হলো অ্যান্সার। নেক্সট, দুটি সংখ্যার অনুপাত 5:6 এবং তাদের গসাগু 7 হলে সংখ্যা দুটির সমষ্টি কত। তাহলে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 5:6। গসাগু মানে কি জানি আমরা, এদের দুটোর মধ্যে কি কমন আছে। তাহলে একটি 5x 6x হলে একটি সংখ্যা 5 × 7 = 35 আর একটা 42, তার মানে 7 হচ্ছে কি কমন। তাহলে সংখ্যা দুটির সমষ্টি কত, তাহলে সংখ্যা দুটির সমষ্টি হচ্ছে গিয়ে 5 × 7 = 35 আর হচ্ছে গিয়ে 6 × 7 = 42। তাহলে 35 আর 42 কত হয়ে যাবে, 7 আর 7 = 77। এটাই হলো কি অ্যান্সার। নেক্সট, দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের 3 গুণ, সংখ্যা দুটির অনুপাত কত। যোগফল বলেছে বিয়োগফলের 3 গুণ, অর্থাৎ এই দুটি সংখ্যা তাদের বিয়োগফলের কি 3 গুণ, এটাই বলেছে। তাহলে এখানে আমরা কি করতে পারি, x আছে, এটা 3xটা এদিকে নিয়ে চলে আসলে কী হয়ে যাবে, 2x হবে, মাইনাস হয়ে যাবে। আবার এদিকে 3y আছে, এদিকটা এদিকে চলে গেলে কী হয়ে যাবে, -4y হয়ে যাবে। তাহলে y মাইনাস কাটা, তাহলে x/y কী হয়ে যাবে, 2/1, অর্থাৎ 2:1 হয়ে যাবে। সংখ্যা দুটির অনুপাত কী হয়ে যাবে, 2:1। একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত কত। দেখো এখানে গতিবেগের অনুপাত, সময় কি, তাহলে আগে দেখে নিই টাইম। আমরা জানি কি টাইমের সঙ্গে কি স্পিডের হচ্ছে গিয়ে ব্যস্তানুপাতিক, টাইমের সঙ্গে স্পিডের ব্যস্তানুপাতিক। সময় বেশি লাগলে সময় যদি বেশি হয় তখন কি হবে, স্পিড কম হয়ে যাবে। আবার স্পিড যদি বেশি হয় তখন কি সময় কম হয়ে যাবে। তাহলে এখানে টাইম, দেখো টাইম কি আছে, ঘন্টার কাঁটা পুরো ঘড়ি একবার পাক খেতে কত সময় লাগে, তার 12 ঘন্টা সময় লাগে, 12 ঘন্টা সময় লাগে। 12, এটা হলো গিয়ে ঘন্টা, আওয়ার্স, আর হচ্ছে কি মিনিট। তাহলে মিনিটের কত সময় লাগে, পুরো হচ্ছে কি 60 মিনিট সময় লাগে, তার হচ্ছে গিয়ে 60 মিনিট সময় লাগে। তাহলে 60 মিনিট সময় লাগে আর হচ্ছে গিয়ে 12 ঘন্টা সময় লাগে। তাহলে এই ঘন্টাটাকে আমরা যদি মিনিটে করে নিই, এর সঙ্গে কি আর একটা 60 গুণ করে দেবো। তাহলে 60 গুণ করে দিলে এই 60 আর 60 কেটে গেল, তাহলে 12:1 কী হয়ে গেল, তাদের টাইম অনুপাত হয়ে গেল 12:1। তাহলে স্পিডের অনুপাত কী হয়ে যাবে, এর উল্টো হয়ে যাবে 1:12। এটা হলো কি এটাই হলো কি অ্যান্সার, 1:12। নেক্সট কি বলেছে, কোশ্চেনটিতে বলেছে দুটি সংখ্যা সমষ্টি 20 এবং তাদের মধ্য সমানুপাতি 8, সংখ্যা দুটি কি কি। তাহলে মধ্য সমানুপাতি,
বলে দিয়েছে দুটি সংখ্যার 8, তাহলে মধ্য সমানুপাতিক আমরা জানি কি দুটি সংখ্যা বলে দিয়েছে এক্স ওয়াই, তাহলে মধ্য সমানুপাতিক রুট ওভার অফ দুটি সংখ্যার গুণফল, এটা সমান বলে দিয়েছে 8, তাহলে এক্স ওয়াই সমান কত হয়ে যাবে 64 হয়ে যাবে, রুটটা এদিকে চলে আসলে 64 হয়ে গেল। আর সংখ্যা দুটির সমষ্টি দেওয়া আছে কত 20 দেওয়া আছে, সমষ্টি দেওয়া আছে 20, তাহলে 20 দেওয়া আছে আর হচ্ছে কি গুণফল যদি 64, তাহলে 20কে আমরা কি করতে পারি 16 আর 4-এ ভাঙতে পারি, 16 আর 4, তাহলে এই তো 4 16 64 হচ্ছে। আর তো কোনোভাবেই 64 হয় না, 8 8-এ 64 হয়, সেখানে তো 8 আর 8 হবে না, 20 যোগফল হবে না, তাহলে 16 আর 4, তাহলে সংখ্যা দুটি কি 16 আর 4 হয়ে যাবে সংখ্যা দুটি। 2a সমান 3b ইকুয়ালস টু 4c হলে a ইস টু b ইস টু c এর মান কত? এইটা এরকম যখনই অঙ্ক থাকবে এর মান হচ্ছে গিয়ে a ইস টু b ইস টু c সমান কী হয়ে যাবে 1/2 ইস টু 1/3 ইস টু 1/4, তাহলে এখানে 2 3 আর 4-এর লসাগু কত 12, তাহলে 12 হলে এখানে প্রত্যেকটার সঙ্গে 12 গুণ, এর সঙ্গে 12 গুণ, তাহলে 12 গুণ করলে 6 দুগুণে 12 প্রথমটা, দ্বিতীয়টা 3 4-এ 12, তৃতীয়টা হলে 4 3-এ 12, তাহলে 6:4:3 হচ্ছে কি a ইস টু b ইস টু c এর মান। দেখো কত সহজে আমরা অঙ্কগুলো করতে পারছি। a/2 সমান b/3 দেওয়া আছে, তাহলে a b প্লাস c এর মান কত হবে বাই c, তাহলে a/2 b/3 সমান c/5, তাহলে এখানে কি করব a ইস টু b ইস টু c সমান কী হয়ে যাবে 2:3:5 হয়ে যাবে, তাহলে a প্লাস b প্লাস c সমান কী হয়ে যাবে 2 3-এ 5, 5 5-এ 10, তাহলে 10/c এর মান কত এখানে 5, তাহলে কী হয়ে যাবে এর অ্যান্সার 2 হয়ে যাবে, কি এর অ্যান্সার 2। নেক্সট কোশ্চেনটি দেখে নিই। আমার চ্যানেলে যারা নতুন ভিউয়ার তারা আমার এর পাশাপাশি 1000টি স্ট্যাটিক জিকেরও সিরিজ চলছে, যেখানে আমি প্রায় 6 থেকে 7টা ক্লাস আমার হয়ে গেছে অলরেডি, তো তোমরা সেই মোস্ট ইম্পর্টেন্ট স্ট্যাটিক জিকে কোশ্চেনগুলো দেখে নেবে। তো দেখো এই কোশ্চেনটি কি বলেছে, a এর 2/3, b এর 75%, 0.6 এখানে a ইস টু b ইস টু c এর মান বার করতে বলেছে। তাহলে a এর 2/3 অর্থাৎ a এর 2/3 সমান b এর 75% মানে কি লিখতে পারি আমরা 3/4, আর c এর 0.6 মানে কি এটা কি লিখতে পারি 3/5 লিখতে পারি, 0.6 মানে কি 6/10, তাহলে এখানে কি হয়ে যাবে a ইস টু b ইস টু c সমান কি হয়ে যাবে উল্টে যাবে, এখানে 3/2 ইস টু 4/3 ইস টু 5/3 হয়ে যাবে। এবার কি করব 2 আর 3-এর লসাগু কত হয়ে যাবে 2 3 3-এর লসাগু হয়ে যাবে 6, তাহলে 6 লসাগু হয়ে গেলে এদের প্রত্যেকের সঙ্গে এখানে কি প্রত্যেকের সঙ্গে 6 গুণ, প্রত্যেকের সাথে 6 গুণ, তাহলে 6 গুণ হলে 3 দুগুণি 6, 3 3-কে 9 হয়ে গেল প্রথমটা, তাহলে দ্বিতীয়টা কত হয়ে যাবে 3 দুগুণি 6, 4 দুগুণি 8 হয়ে যাবে দ্বিতীয়টা, তৃতীয়টা হচ্ছে কি 3 দুগুণি 6, 5 দুগুণি 10, তাহলে 9:8:10 হয়ে যাবে কি এর অ্যান্সার। দেখো খুব সহজেই আমরা এই অঙ্কগুলো করতে পারছি। নেক্সট কোশ্চেনটি কী বলেছে a ইস টু b সমান b ইস টু c, তাহলে a4 ইস টু b4 এর মান কত হয়ে যাবে। তাহলে দেখো অঙ্কটা কীভাবে করব, a/b দেওয়া আছে আর b/c এইভাবেই তো দেওয়া আছে, তাহলে এখানে ac ইকুয়ালস টু কী হয়ে যাবে b স্কোয়ার হয়ে যাচ্ছে, ac সমান b স্কোয়ার, তাহলে a4 ইস টু b4, তাহলে এই b4কে আমরা কী লিখতে পারি এখানে b স্কোয়ার তার স্কোয়ার লিখতে পারি, তাহলে a4 ইস টু b স্কোয়ার মানে কি জানি ac, তাহলে ac তার স্কোয়ার অর্থাৎ a স্কোয়ার আর c স্কোয়ার হয়ে যাবে, তাহলে এখানে এই a স্কোয়ার এখানে a4, তাহলে কী হয়ে যাবে a স্কোয়ার ইস টু c স্কোয়ার হয়ে যাবে কি এর অ্যান্সার, এর অ্যান্সার হয়ে যাবে a স্কোয়ার ইস টু c স্কোয়ার, এটাই হলো অ্যান্সার। নেক্সট a ইস টু b সমান b ইস টু c, c ইস টু সবই দেওয়া আছে 2:3, তাহলে a b c d এর মান কত হবে, মানে 2:3 2:3 আর 2:3 এইভাবে দেওয়া আছে, তাহলে a b c d এর মান কত হয়ে যাবে আমরা এইভাবে গুণ করতে পারি, প্রথমে এইটা তারপরে এই দিক থেকে তারপরে এই দিক থেকে তারপরে এইভাবে, তাহলে 3 2 হচ্ছে গিয়ে 8 ইস টু
2 দুগুণে 4, 3 4 12 ইস্টু 3 3 9, 9 দুগুণে 18 আর 3 3 9, 3 9 27। তাহলে এ ইস্টু বি ইস্টু সি ইস্টু ডি কী হয়ে যাবে? 8 12 18 27। এটা হলো অ্যান্সার। নেক্সট এ বাই বি দেওয়া আছে, আর এ বাই বি মানে এস টু বি, আর এখানে বি ইস টু সি দেওয়া আছে। তাহলে এ প্লাস বি আর বি প্লাস সি। দেখো এখানে এ বাই বি দেওয়া আছে হাফ ইস টু 1/3। তাহলে এখানে 2 আর 3-এর কি লসাগু 6। তাহলে 6 যদি গুণ করে দিই এর সাথে, এটা কি হয়ে যাবে? 3 হয়ে যাবে, আর এটা 2 হয়ে যাবে। এটা কি পেলাম? এ ইস টু বি পেলাম। আর এখানে বি ইস টু সি দেওয়া আছে কত? 1/5 ইস টু 1/3। তাহলে 3 আর 5-এর লসাগু কত? 15। তাহলে এখানে 5 দিয়ে 15কে ভাগ করলে কত হয়ে যাবে? 3 হয়ে যাবে, আর 3 দিয়ে 15কে 5। তাহলে বি ইস টু সি কত হয়ে গেল? এখানে 3:5, আর এখানে এ ইস টু বি হয়ে গেল কত? 3:2। দেখো এখানে বি কত আছে? 2, আর এখানে 3 আছে। তাহলে এখানে এর সঙ্গে আমি 2 গুণ করে দিই, এর সঙ্গে 2 আর এর সঙ্গে 3। তাহলে হয়ে গেল 9:6, আর এদিকেও বি হয়ে গেল কত? 6:10। তাহলে কি এ পেয়ে গেলাম 9, বি কত পেয়ে গেলাম? 6, আর ডি আর সি কত? 10 পেয়ে গেলাম। তাহলে এ প্লাস বি আর বি প্লাস সি কত? এ 9 আর বি হচ্ছে গিয়ে 6। তাহলে 15 ইস টু বি প্লাস সি, বি হচ্ছে গিয়ে 6 আর সি হচ্ছে 10। তাহলে 15:16 হয়ে যাবে এর অ্যান্সার। পি সমান কিউ 50% আর কিউ সমান আর এর 50%। তাহলে এখানে পি বাই কিউ সমান কি? 50% মানে কত? হাফ। আর এখানে কিউ বাই আর 50% মানে কত? হাফ। তাহলে এখানে পি ইস টু কিউ কত আছে? 1:2। আর এখানে কিউ ইস টু আর কত আছে? 1:2 আছে। তাহলে দেখো এখানে কিউ, দেখো এখানে 2 আর এখানে কিউ 1। তাহলে এখানে এর সাথে আমি কি 2 গুণ করে দিই, আর এর সাথে 1 গুণ করে দিই, তাহলেই হয়ে যাবে। তাহলে 1:2। দেখো এখানেও কিউ 2, এখানেও 2। তাহলে 1 পি আর কিউ হচ্ছে কি 2, আর কত? 2 দুগুণে 4। তাহলে 1:2:4। দেখো এইভাবে যদি অঙ্কটা আমরা না করি কি করতাম? এখানে 1 আর 1 গুণ করতাম, তাহলে 1 1 কে 1, আবার এইদিকে গুণ করতাম 2 1 কে 2, আবার এইদিকে গুণ করতাম, এইভাবে করতাম। তাহলে 1:2:4 হয়ে যেত। আমরা ওইভাবে করতে পারি, আবার এইভাবেও করতে পারি অঙ্কটা। নেক্সট 2430 টাকা এক্স ও ওয়াই জেডের মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে প্রাপ্ত অংশ থেকে যথাক্রমে 5 টাকা, 10 টাকা ও 15 টাকা কমালে অবশিষ্ট টাকার অনুপাত 3:4:5। তাহলে এক্স কত টাকা পাবে? অর্থাৎ এক্স ওয়াই জেডের থেকে কি 5, এক্সের থেকে 5, ওয়াইয়ের থেকে 10 আর জেডের থেকে 15। তাহলে দেখো অঙ্কটা দেখো কীভাবে করতে পারি আমরা। 5 টাকা কমানোর পরে কি 3 হয়েছে, তাহলে সংখ্যাটা 3x প্লাস 5 যখন সে পেয়েছিল এই 2430 টাকা ভাগ করে এক্স পেয়েছিল, এইবার আবার প্লাস ওয়াই কত পেয়েছিল? 4x প্লাস 10, আর হচ্ছে কি জেড কত পেয়েছিল? 5x প্লাস 15। এবার এই টাকাটাই তো ভাগ করেছে 2430 টাকা, এটাই সমান 2430। তাহলে 3, 4 আর 5, তার মানে 7 5 12x, আর এইদিকে হচ্ছে কি 15, আর এই 15 30। তাহলে এখানে কত হয়ে যাবে? ওইদিকে চলে গেলে 2400 হয়ে যাবে, 15টা মাইনাস। তাহলে এক্স সমান কত হয়ে যাবে? 200। এক্সের মান পেয়ে গেলাম 200। তাহলে এখানে এক্স কত টাকা পাবে? সরি, এখানে এক্সগুলো এখানে এ হয়ে যাবে, 3a, এটা 4a, আর এটা হচ্ছে কি 5a। এখানে এক্স যেহেতু আগে থেকেই দেওয়া আছে তাই এগুলো এ ধরে নিলাম। তাহলে এর মান পেয়ে গেলাম, এর মান যদি 200 পেয়ে যাই, তাহলে এক্স কত পাবে? 3 দুগুণে 600 প্লাস 5, তাহলে 605 টাকা কী পাবে? এক্স পাবে 605 টাকা। দেখো আমরা বইয়ের নিয়মের বাইরেও আমরা অনেক সহজে অঙ্কগুলো করতে পারছি। তাহলে এর অ্যান্সার কত হবে? 605 টাকা। নেক্সট কিছু টাকা এ, বি ও সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ বি এর দ্বিগুণ টাকা এবং বি সি এর 4 গুণ টাকা পায়।
তাদের অংশের অনুপাত কত। দেখো অঙ্কটা কত সহজে করতে পারি। এ বি এর দ্বিগুণ টাকা, তার মানে কি এ সমান 2b, এ সমান 2b, এটাই তো বলে আছে এ বি এর দ্বিগুণ। তাহলে এখান থেকে a/b সমান কত হয়ে যাবে 2:1 পেয়ে গেলাম, 2:1। a/b মানে কি a বাই বি সমান কি হচ্ছে 2/1, তাহলে a/b সমান কি 2:1। আবার এখানে কি বলেছে বি সি এর 4 গুণ, অর্থাৎ বি সমান কি 4c, তাহলে এখানে b/c সমান কত যাচ্ছে 4:1 হয়ে যাচ্ছে, b/c 4:1, তাহলে a/b সমান 2:1, আর এইদিকে b/c সমান 4:1। তাহলে এখানে দেখো বি এখানে 4 আছে আর এখানে বি 1 আছে, তাহলে এদিকে কি 4 করে দিই, গুণ করে দিই, তাহলে বি সমান হয়ে গেল। তাহলে 2, তাহলে এ কত হয়ে যাবে 4 দুগুণী 8, আর এখানে 8 আর বি হয়ে গেল 4, আবার এখানে কি বি 4 হয়ে গেল আর সি কত হয়ে গেল 1 হয়ে গেল। তাহলে এ কত 8, বি তো সমান করে দিলাম 4, তাহলে 8:4:1, a/b/c। দেখো কত সহজে হয়ে গেল অঙ্কটা। নেক্সট অঙ্ক কি বলেছে দেখে নিই। 3টি সংখ্যার অনুপাত দেওয়া আছে এখানে, আর প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 49 বেশি, তাহলে 3টি যোগফল কত হয়ে যাবে। তাহলে বলেছে প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল, প্রথম মানে কত 5 আর তৃতীয় হচ্ছে 9, তাহলে ধরে নিলাম 5x আর 9x, তাহলে 5 আর 9 মানে হচ্ছে কি 14x, এই 14x দ্বিতীয় সংখ্যার অপেক্ষা দ্বিতীয় কত 7 মাইনাস 7x, এটার সমান কি 49 বেশি বলে দিয়েছে, এটাই বলে দিয়েছে 49। তাহলে এখান থেকে x এর মান কত পেয়ে যাবে, x এর মান 7 পেয়ে যাব। তাহলে x এর মান যদি 7 পেয়ে যাই, তাহলে 3টি সংখ্যার যোগফল কত হয়ে যাবে, এখানে 5 7 35, 7 7 49, আর হচ্ছে গিয়ে 7 9 63, তাহলে 3টে যোগ করলে 9 আর 5 14, 14 3 17, 1 10, 3 13 আর 14, 147, তাহলে সংখ্যাটা কত হয়ে যাবে 3টি সংখ্যার যোগফল 147। 3 ব্যক্তির বয়সের সমষ্টি 171 বছর, 8 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 8:7:6, তাহলে দেখো কনিষ্ঠ ব্যক্তির বয়স কতবার কত, তাহলে 8 বছর আগে, তার মানে 8 বছর আগে মানে কি ধরে নিলাম এখন 8x 7x আর 6x, তাহলে 8 বছর আগে কি যাবে 3 8 24 মাইনাস হয়ে যাবে, তাহলে 8x আর এদিকে 7x আর এদিকে 6x মাইনাস 24। দেখো এগুলো প্রত্যেকের সাথে আমি ধরলাম এখানে 8x মাইনাস 8 7x মাইনাস 8, আমি সেইভাবে নাম লিখে কী করলাম একবারে মাইনাস 24টা বার করে দিলাম এখানে। এইটা সমান কি 171 বছর, এইটাই তো বর্তমান 3 ব্যক্তির বয়সের সমষ্টি, এইটাই, এটা 8 বছর আগে তার জন্য মাইনাস করে দিলাম প্রত্যেকটার সাথে 8, তাহলে এখানে 8x 7x আর হচ্ছে কি 6x, 8 7 15 হচ্ছে 21x, তাহলে 21x সমান এখান থেকে 24, 171 থেকে 24 গেলে কত হয়ে যাবে, এখানে হচ্ছে কি 7 আর এদিকে 3 4 147, তাহলে 147/21 মানে এখানে 2 1 3 7, তাহলে x সমান কত হয়ে যাবে 7। তাহলে ব্যক্তির বর্তমান কনিষ্ঠ ব্যক্তির বর্তমান বয়স কত, তাহলে কনিষ্ঠ মানে কি এখানে 6, তাহলে 6x মানে 6 7 42, এটা কি 8 বছর আগে, এটা ছিল 8 বছর আগে, তার সঙ্গে কি আরও 8 যোগ করে দেবো, তাহলে কত হয়ে যাবে 50 বছর, কি কনিষ্ঠ ব্যক্তির বর্তমান বয়স হচ্ছে গিয়ে 50, এটাই হলো অ্যান্সার। নেক্সট কি বলেছে, কিছু নির্দিষ্ট পরিমাণ অর্থ এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এর 1 টাকার জন্য বি ও সি যথাক্রমে 25 পয়সা ও 20 পয়সা পায়, বি এর অর্থ 50 টাকা হলে মোট অর্থ কত। দেখো অঙ্কটা কীভাবে করতে পারি, এ 100 টাকা পেচ্ছে মানে এ 100, বি কত 25 আর সি হচ্ছে গিয়ে 20 পয়সা, এদের টাকার অনুপাত হয়ে গেল। তাহলে এখানে ছোট করলে কী হয়ে যাবে 5 20 100, 5 5 25 আর হচ্ছে গিয়ে 4 5 20, তাহলে 20:5:4। এবার টাকার অনুপাত, এবার বলে দিয়েছে এখানে বি এর অর্থ 50 টাকা, তাহলে বি কি 5 আছে, তাহলে এখানে 10 গুণ করলেই তো 50 হচ্ছে, 10 গুণ করলে 50 হচ্ছে, তাহলে এবার টোটাল অর্থ কীভাবে করবো, দেখো 20 5 25 আর 4 29, তাহলে 29-এর সাথে আমি 10 গুণ করে দিই, তবেই তো আমি টোটাল টাকা পেয়ে যাবো, তাহলে 29 10 290। দেখো আমরা কয়েক সেকেন্ডে অঙ্কগুলো করতে পারছি বইয়ের নিয়মের বাইরে, তো এটার অ্যান্সার হয়ে যাবে 290।
নেক্সট কী অঙ্ক দিয়েছে দেখিনি। 20 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 5:3। যদি 4 লিটার মিশ্রণে তুলে নিয়ে সমপরিমাণ দুধ মেশানো হয় তবে দুধ ও জলের অনুপাত কত হয়ে যাবে? তাহলে 20 লিটার মিশ্রণে 5:3 ছিল কি দুধ ও জলের অনুপাত। এবার মিশ্রণ তুলে নিচ্ছে, তাহলে মিশ্রণ তুলে নিলে কত পরিমাণ দুধ আর জল তুলে নিচ্ছে সেটা দেওয়া নেই। তাহলে কি এদের অনুপাত, মিশ্রণ তুলে নিয়েছে মানে কি এদের অনুপাত তুলে নেওয়ার পরও 4 লিটার তুলে নেওয়ার পরেও কি এদের অনুপাত 5:3 থাকবে। এবার 4 লিটার যেহেতু তুলে নিয়েছে তাহলে 20 থেকে 4 লিটার তুলে নিয়েছে মানে কি 16 লিটার পড়ে আছে। এই 16 লিটারই কি 5:3 অনুপাতে ভাগ হয়েছে। তাহলে এই 8 সমান কি 8 সমানই তো 16, এই 8 সমান 16, তাহলে 1 সমান কত 2 লিটার। তাহলে দুধ কত ছিল 5 দুগুণে 10, এই যে 16 যে লিটার তার মধ্যে 10 লিটার দুধ আর 6 লিটার কি আছে জল আছে। এইবার কি বলেছে 4 লিটার মিশ্রণ তুলে নিয়েছে তার সঙ্গে কি সেই পরিমাণই আবার কি দুধ মিশিয়ে নিয়েছে। তার মানে 4 লিটার তুলে নিয়েছে তার সঙ্গে আবার যদি মিশ্রণ তুলে নেওয়ার পর আবার যদি 4 লিটার দুধ মিশিয়ে দেয় তাহলে কী হয়ে যাবে, এখানে 10 আর 4 14 হয়ে যাবে আর জল তো 6ই থাকবে। তাহলে এখানে কী হয়ে যাবে 7:3 হয়ে যাবে। তাহলে দুধ ও জলের নতুন অনুপাত 7:3, এটাই হলো অ্যান্সার। নেক্সট, কিছু পরিমাণ টাকা 160 জন পুরুষ ও কিছু সংখ্যক মহিলার মধ্যে 16:21 অনুপাতে ভাগ করা হলো। প্রত্যেক পুরুষ 4 টাকা ও প্রত্যেক মহিলা 3 টাকা পেলে মহিলার সংখ্যা কত? 160 জন পুরুষের মধ্যে ও কিছু সংখ্যক মহিলা, তার মানে কিছু সংখ্যক মহিলার সংখ্যা বার করতে বলেছে। তাহলে 16:21 টাকা দেওয়া আছে কি 16:21 অনুপাতে ভাগ করেছে। তাহলে প্রত্যেকে যদি 4 টাকা করে পায় তাহলে এর সঙ্গে 4 ভাগ করে দিলে আমরা কি পুরুষের অনুপাতটা পেয়ে যাব। আর এখানে 21 3 টাকা করে মহিলা পাচ্ছে, তাহলে 4 4 16, 3 7 21, এই যে 4:7 এটা কি পুরুষ আর মহিলার অনুপাতটা পেয়ে গেলাম আমরা। এবার এখানে বলেছে 160 জন পুরুষের মধ্যে কি ও কিছু সংখ্যক মহিলার মধ্যে এই 16:21 অনুপাতে ভাগ করেছে। তাহলে 160 জন পুরুষ, তাহলে আমরা অনুপাত কত পেয়েছি 4:7 পেয়েছি। তাহলে এখানে এই 4 সমান বলে দেওয়া আছে কি 160 জন বলে দেওয়া আছে। তাহলে 1 সমান কত 40, তাহলে 1 সমান 40। তাহলে কিছু সংখ্যক মহিলার সংখ্যা বার করতে বলেছে, তাহলে মহিলা কত হয়ে যাবে, মহিলার অনুপাত হচ্ছে 7, তাহলে 40 × 7 অর্থাৎ কত 280 জন। তাহলে মহিলার সংখ্যা কত হয়ে যাবে 280, এটা হলো অ্যান্সার। নেক্সট কি দিয়েছে দেখি। এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত 4:5। 18 বছর আগে ওই অনুপাত 11:16। এ ও বি এর বর্তমান বয়সের সমষ্টি কত? তাহলে 18 বছর আগে ছিল 11:16 আর বর্তমানে হচ্ছে 4:5। দেখো 18 বছর পরে আর আগে যাই হোক না কেন এদের মধ্যে ডিফারেন্স সবসময় একই হতে হবে। তাহলে এখানে 1 আছে আর এখানে ডিফারেন্স 5 আছে, তাহলে এর সঙ্গে কি 5 গুণ করে দিই। তাহলে 11:16 আর এখানে হচ্ছে গিয়ে 20:25, 20:25। তাহলে এই যে ডিফারেন্স কত, এদিকে 9 ডিফারেন্স আছে। এই 9 সমান কি 18 বছর দেওয়া আছে, 9 সমান 18 বছর। এটা কি এখানে বর্তমানে, তার মানে 18 বছর পরে হচ্ছে কি যে 20:25। তাহলে এখানে 1 সমান কত 2, 1 সমান হচ্ছে কি 2। তাহলে এ ও বি এর বর্তমান বয়সের সমষ্টি কত? বর্তমান 20:25, তাহলে 20 দুগুণে 40 আর 25 দুগুণে 50, তাহলে টোটাল কত 90 হয়ে যাবে কি এর অ্যান্সার। 90 হচ্ছে বয়সের সমষ্টি। এখানে কি দেওয়া আছে, দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত 5:4, তাদের বর্গের সমষ্টি সংখ্যাদের গুণফল অপেক্ষা 84 বেশি, সংখ্যা দুটির যোগফল কত? তাহলে সংখ্যা দুটি একটা 5x আর একটা 4x, তাহলে 5x আর 4x। এবার তাদের বর্গ, তাহলে বর্গ মানে কত 25x² আর হচ্ছে একটা 16x² হয়ে গেল। এবার তাদের গুণফল, তাহলে গুণফল মানে কি 5 আর 4 5 20, 20x² হয়ে যাবে। গুণফল অপেক্ষা কি বলে দিয়েছে 84 বেশি, এটাই বলে দেওয়া আছে। তাহলে 25 আর 16 হচ্ছে কি 41x² মাইনাস 20x² সমান 84। তাহলে এখানে 21x² সমান 84। তাহলে x² সমান কত হয়ে যাবে 4, তাহলে x সমান কত 2, তাহলে x সমান কী পেয়ে গেলাম 2 পেয়ে গেলাম। তাহলে দুটি সংখ্যার যোগফল কত? তাহলে সংখ্যা দুটির যোগফল মানে 5 দুগুণে একটা 10 আর একটা 4 দুগুণে 8, তাহলে কত হয়ে যাবে যোগফল 18 হয়ে যাবে কি যোগফল, এটাই হলো অ্যান্সার। একটি বিদ্যালয়ে 504 জন
এর মধ্যে ছাত্রছাত্রী অনুপাত 13:11। আরও 3জন ছাত্রী হলে ভর্তি হলে ছাত্র ছাত্রী নতুন অনুপাত কত হবে? 504 জন, তাহলে 504 জন 13:11, তাহলে 13:11 মানে 13 আর 11 হচ্ছে কি 24। এই 24 কি 504 দেওয়া আছে, তার মানে এই 504কে 13:11 অনুপাতে, তার মানে 24 সমান 504, তাহলে 1 সমান কত হয়ে যাবে? 24 দুগুণে 48 আর 24 1 সমান হয়ে যাবে 21, তাহলে 1 সমান 21 পেয়ে গেলাম। এবার আরও 3জন ছাত্রী ভর্তি হলে, তাহলে এখানে ছাত্রছাত্রী কত হয়ে যাবে? 13 21 হচ্ছে গিয়ে 13কে 13, 13 দুগুণে 26, 3 7 273, তাহলে 273 জন হচ্ছে গিয়ে ছাত্র, 273 হচ্ছে গিয়ে ছাত্র, আর ছাত্রী কি বাকিটা, তাহলে 504 থেকে 273 মানে হচ্ছে গিয়ে 1, এখানে 3 আর হচ্ছে গিয়ে 2, 231 জন হচ্ছে গিয়ে কি ছাত্রী। তাহলে এখানে আরও 3জন ছাত্রী ভর্তি হলো, তাহলে 3জন ভর্তি হলে কি 234 হয়ে যাবে, তাহলে এখানে 234 আর এদিকে হচ্ছে কি 273। তাহলে এবার এটাকে ছোট করলে কীভাবে হয়ে যাবে? 3 7 3 নং 27, 3 1 3, আর এদিকে হচ্ছে কি 3 7 21 আর হচ্ছে কি 3 8 24, তাহলে 91:78। আবার আরও ছোটো করা যায়, এখানে 7 13 91, 7 13 91 আর হচ্ছে গিয়ে 6 13 78, 7:6 হয়ে যাবে এর অ্যান্সার। নেক্সট, একটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীর অনুপাত 2:3। যদি ছাত্রছাত্রীর সংখ্যা যথাক্রমে 20% ও 10% বৃদ্ধি পায় তবে নতুন অনুপাত কত হবে? 2:3, দেখো এখানে 2:3কে আমরা কী করে নিলাম? 20:30 করে নিলাম। এবার যদি এখান থেকে 20% বৃদ্ধি, তাহলে 20% বৃদ্ধি মানে কত? 20% বৃদ্ধি মানে হচ্ছে গিয়ে 20% মানে 4 বৃদ্ধি, তাহলে হয়ে গেল কত? 24। আর এখানে 30-এর 10% বৃদ্ধি মানে কত? 3, তার মানে হয়ে গেল 33। তাহলে নতুন অনুপাত কত হয়ে যাবে? 3 8 24, 3 11 33, অর্থাৎ 8:11 হয়ে যাবে কি নতুন অনুপাত। একটি বাক্সে 1 টাকা 50 পয়সা 25 পয়সা মিলে 180 টাকা আছে, তাহলে অনুপাত দেওয়া আছে তাদের 50 পয়সার সংখ্যা কত? তাহলে এখানে কি করব, তাদের অনুপাত দেওয়া আছে 2:3:4, তার মানে এটা টাকা, এটা যদি 50 পয়সা হয় একে 2 দিয়ে ভাগ করে দেবো, আর এটা হচ্ছে 25 পয়সা, তাই 4 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 2 আর 4-এর লসাগু কত? 4, তার মানে এখানে এর সঙ্গে 4 হলে 4 দুগুণে 8, আর এটা হচ্ছে গিয়ে 3 দুগুণে 6, আর এটা হচ্ছে গিয়ে 4, তাহলে তাদের টাকার অনুপাত কী হয়ে যাবে? 4:3:2 হয়ে গেল তাদের টাকার অনুপাত। 7 আর 2 9, এই 9 সমান কি 180 টাকা, তার মানে এই 180 টাকা 4:3:2 অনুপাতে ভাগ করেছে, তাহলে 9 সমান 180, তাহলে 1 সমান কত? 20, 1 সমান 20, তাহলে 50 পয়সার সংখ্যা, তো 50 পয়সা কত? 3 আছে অনুপাত, তাহলে 3 20 60, তো 50 পয়সা যতগুলো ছিল তার মূল্য হচ্ছে কি 60 টাকা, তাহলে 50 পয়সার সংখ্যা কত হয়ে যাবে? 60-এর সঙ্গে 2 গুণ, তাহলে 120টি কি 50 পয়সা ছিল, এটা হলো অ্যান্সার। নেক্সট, 3টি সমান মাপের গ্লাসে দুধ ও জলের অনুপাত দেওয়া আছে, 3টি দেওয়া আছে। এবার মিশ্রণ 3টি নতুন পাত্রে ঢালা হলে দুধ ও জলের অনুপাত কত হবে? দেখো এই অঙ্কটা আমরা কত কম সময় করতে পারি। 3:2 দেওয়া আছে, 7:3 দেওয়া আছে, আর 11:4 দেওয়া আছে, তাহলে এদের পরিমাণটা কত? এখানে 5, আর এখানে হচ্ছে গিয়ে 10, আর এখানে 15। এবার কি করব, আমরা এই 3টের এলসিএম নিয়ে নেব। 5 10 15 লসাগু কত? 30, তাহলে এর সঙ্গে 6 গুণ, এর সাথে কত গুণ? 3 গুণ, আর এর সাথে 2 গুণ করে দিলাম, হয়ে গেল। এবার তাহলে 6 গুণ করলে কত হচ্ছে? 3 6 18:12, 3 গুণ করলে হচ্ছে 21:9, আর এদিকে 2 গুণ করলে হচ্ছে গিয়ে 22:4 দুগুণে 8, তাহলে এখানে কত হয়ে যাবে অনুপাতটা? হচ্ছে গিয়ে 12 আর 9 21 আর 8 29, আর এদিকে হচ্ছে গিয়ে 8 9 11 আর 5 61, তাহলে 61:29, তাহলে দুধ ও জলের অনুপাত কত হয়ে যাবে? 61:29, এটা হলো অ্যান্সার। 7:2 আছে হচ্ছে গিয়ে
কপার আর গোল্ড একটা মিশ্রণে, একটা ধাতুতে, সংকর ধাতুতে আরেকটাতে আছে 7:11। তাহলে এখানে পরিমাণ কত 9, আর এখানে হচ্ছে কি কত 18। এবার কি করব, 9 আর 18 এলসিএম নিয়ে নেবো কত 18। তাহলে এর সঙ্গে 2 গুণ, এর সাথে 1। তাহলে দেখো এখানে 14, প্রথম সংকর ধাতুতে 14, আর এখানে 2 দুগুণে 4, গোল্ড কপার হয়ে গেল। দ্বিতীয় কত 7:11। এবার দেখো কি 14 আর 4 কত 18, আবার এখানে 11 আর 7 কি 18, তাহলে সমান হয়ে গেল, দুদিকে কি সমান অনুপাতে হয়ে গেল। তাহলে এবার তাতে সোনা ও তামার অনুপাত কত, এবার আমার এদিকে যোগ করে দেবো। তাহলে 14 আর 7 কি 21 হচ্ছে কি গোল্ড, আর 11 আর 4 15 হচ্ছে কি কপার। তাহলে এটাকে আবার ছোটো করলে কি হবে, 3 7 21 আর 3 5 15। তাহলে 7:5 হয়ে যাবে কি এর অ্যান্সার 7:5। সেটা হলো অ্যান্সার। এ ও বি এর মাসিক আয় ও মাসিক ব্যয়ের অনুপাত দেওয়া আছে, দুটো অনুপাত। তারা মাসে 1800 ও 1600 টাকা সঞ্চয় করে, তবে বি এর মাসিক আয় কত? তাহলে এখানে 5 ধরে নিলাম তাদের মাসিক আয়, একজনের 5x আর একজনের 6x হয়ে গেল। এবার ইনকাম মাইনাস, আমরা যদি এখানে সঞ্চয়, তাহলে ইনকাম মাইনাস সেভিংস, আর এখানেও এর সেভিংস হচ্ছে কি 1600 টাকা। তাহলে ইনকাম মাইনাস সেভিংস এটা ইকুয়ালস টু কি ব্যয় হয়ে যাবে, এক্সপেন্ডিচার হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে গিয়ে 3, আর এখানে হচ্ছে গিয়ে 4। এবার আমরা কোনাকুনি করলে এক্স এর মান পেয়ে যাব। তাহলে এখানে 4 5 20x, আর এদিকে হচ্ছে গিয়ে 4 18 72, আর এখানে 18x মাইনাস 48। তাহলে এখানে 20 আর এদিকে 18, তাহলে 2x সমান হয়ে যাবে 2400। তাহলে x সমান কত 1200 টাকা। তাহলে x সমান যদি 1200 টাকা হয়ে যায়, তাহলে বি এর মাসিক আয় কত? তাহলে বি এর মাসিক আয় এখানে কত 6 দেওয়া আছে অনুপাত, তাহলে 6 12 72, 7200 টাকা কি বি এর মাসিক আয়। এটা হলো গিয়ে অ্যান্সার। নেক্সট অঙ্কটা দেখে নিই। রাম ও গোপালের অর্থের অনুপাত দেওয়া আছে, আর গোপাল ও কৃষ্ণের। তাহলে রামের 490 টাকা থাকলে কৃষ্ণের টাকা কত? তাহলে দেখো অঙ্কটা কীভাবে করবো। এখানে রাম আর হচ্ছে গিয়ে গোপাল, আর হচ্ছে কি এখানে গোপাল আর কৃষ্ণ। তাহলে দেওয়া আছে 7:17, আর এদিকে আছে গিয়ে 7:17। দেখো এখানে গোপাল এখানে 7 আছে, আর এখানে 17। তাহলে কি দুপাশে আমাদের সমান করতে হবে। তাহলে 17-এর সাথে কি 7 গুণ করে দিই, আর এখানে 7-এর সাথে আমি 17 গুণ করে দিই। তাহলে কত হয়ে যাবে এখানে অনুপাতটা 7 7 49 7 17 হচ্ছে গিয়ে কত 119, আর এদিকে 7 17 119 17 17 কত 289। তাহলে রামও পেয়ে গেলাম, রাম কত 49, গোপাল তাহলে সমান হয়ে গেল দুপাশে 119, কৃষ্ণ হচ্ছে 289। এবার বলেছে রামের 490 টাকা, তাহলে রাম 49 সমান 490, তাহলে 1 সমান কত 10। তাহলে রাম পেয়ে গেলাম 1। তাহলে কৃষ্ণের টাকার পরিমাণ কত? কৃষ্ণ কত এখানে 289, তাহলে 289 ইন্টু 10, তাহলে 2890 কি কৃষ্ণের টাকার পরিমাণ হয়ে যাবে 2890। এটা হলো অ্যান্সার। অঙ্কটা কি বলেছে, 86,700 টাকা এমনভাবে ভাগ করালো, এ 1 টাকা, বি 90 পয়সা, বি 1 টাকা, সি 110 পয়সা। দেখো কীভাবে করবো এটা। A/B, এ যখন 100 টাকা পায় 100 পয়সা, এখানে বি তখন কত 90 পয়সা। আবার B/C, বি যখন 100 পয়সা পায়, সি পায় কত 110 পয়সা। তাহলে এদিকে শূন্যগুলো কেটে দিচ্ছি। তাহলে এখানে দেখো এখানে 9 10:9 10:11, তাহলে বি এখানে 9 আছে আর এখানে 10, তাহলে এখানে আমি কি এর সাথে 10 গুণ করে দিলাম, আর এর সাথে আমি 9 গুণ করে দিলাম। তাহলে রেশিওটা কত হয়ে গেল, এখানে 10 মানে 100 আর হচ্ছে কি 9 10 90 হয়ে গেল বি। আবার এখানে বি কত হয়ে গেল 90, আর সি কত হয়ে গেল 9 11 99। তাহলে A/B/C কত পেয়ে গেলাম 100:90:99। এবার এটাই কি ভাগ করেছে 86,700, তাহলে 199 289, তাহলে 289 সমান দেওয়া আছে কত 86,700 টাকা। তাহলে 1 সমান কত
এখানে 3 289 হচ্ছে কি, তাহলে 1 সমান হচ্ছে গিয়ে কত 300 টাকা, 1 সমান 300। তাহলে বি এর অর্থের পরিমাণ কত? তাহলে এখানে বি কত, বি হচ্ছে গিয়ে 90, তাহলে 3 নং 27, অর্থাৎ 27-এর সঙ্গে কটা শূন্য, 2 আর 3টে শূন্য, তাহলে 27,000 টাকা কি হয়ে যাবে, বি এর অর্থের পরিমাণ হয়ে যাবে 27,000। এটা হলো অ্যান্সার। আশা করি অঙ্কটা বোঝা গেছে। নেক্সট অঙ্কটা দেখে নি কি আছে। এ বি এর দ্বিগুণ টাকা পায় এবং বি সি এর 1/3 টাকা পায়। 3,000 টাকার মধ্যে এ কত টাকা পাবে? এ বি এর দ্বিগুণ মানে এ সমান 2b, তাহলে এ বাই বি সমান 2/1। বি সি এর 1/3, তাহলে বি সমান সি এর 1/3, তাহলে বি বাই সি সমান কত 1/3। তাহলে এ বি পেয়ে গেলাম 2:1, আবার বি সি পেয়ে গেলাম 1:3। তাহলে দেখো এখানে বি দুদিকেই সমান আছে, তাহলে কি বলতে পারি, এ 2, বি 1 আর সি 3 হয়ে গেল। এইবার 2 আর 1 3 আর 3 6, এই 6 সমান কি, 6 সমান বলে দেওয়া আছে 3,000 টাকা। 6 সমান 3,000, তাহলে 1 সমান কত 500 টাকা। 1 সমান 500, তাহলে এ কত টাকা পাবে, এর অনুপাত কত 2, তাহলে 500 দুগুণে 1000 টাকা কী পাবে, এ পাবে 1000 টাকা। এটা হলো অ্যান্সার। নেক্সট, একটি বিদ্যালয়ে ছাত্রীদের 10% ছাত্রদের 1/20 সমান, তাহলে ছাত্রদের সংখ্যা অনুপাত কত হয়ে যাবে? তাহলে ছাত্রদের 10%, ছাত্রীদের, তাহলে ছাত্রী ধরলাম এক্স, ছাত্রীদের 10% মানে কি 1/10, এই ছাত্রীদের 10% বলে দিচ্ছে ছাত্রদের 1/20, ছাত্র ধরলাম ওয়াই, তাহলে ওয়াইয়ের 1/20 হয়ে গেল। তাহলে 10 দুগুণে কি 20, তাহলে এক্স বাই ওয়াই সমান কত হয়ে যাবে, এক্স বাই ওয়াই সমান হয়ে যাবে 1/2, অর্থাৎ ছাত্রছাত্রী সংখ্যার অনুপাত কত হয়ে যাবে, ছাত্র এখানে এক্স হচ্ছে কি ছাত্রী আর ওয়াই হচ্ছে ছাত্র। এবার বলেছে ছাত্র ছাত্রীর অনুপাত, তার মানে কি 2:1 হয়ে যাবে কি ছাত্রছাত্রীর অনুপাত, কারণ এক্স ধরেছিলাম ছাত্রী আর ওয়াই ধরেছিলাম ছাত্র, তাই অনুপাত কে যাবে 2:1। এটাই হলো অ্যান্সার। যদি তোমাদের সেশনটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, আর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করবে। ধন্যবাদ।